alaikum Samoa, Alana here. In today's video, a very special video, I would like to share with you guys my revert story and how I actually to become a Muslima, Scottish revert into Islam. তো আমার ইসলামের জার্নি মূলত শুরু হয়েছিল মালয়েশিয়ার রাজাক ইউনিভার্সিটি থেকে। রাজাক সত্যি আমার জন্য খুবই বিশেষ একটা ইউনিভার্সিটি। আমি সেখানকার স্টুডেন্ট অ্যাম্বাসাডার এই বছর এবং এর পরের বছরের জন্য। তাই যখন আমি এখানে এসেছিলাম আমার 2 বছর ইউনিভার্সিটি এডেনব্রার কোর্স করার পর অ্যান্ড আই হ্যাড 1 ইয়ার এক্সচেঞ্জ, আর তারপরে আমাকে আবারও ফিরে যেতে হয়েছিল ইউনিভার্সিটি অফ এডেনব্রাতে। আর আমি শেষ করেছিলাম আমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইন্টারন্যাশনাল বিজনেস। তো প্রথমত আমি যখন মালয়েশিয়াতে আসি তখন এমনকি জানতাম না যে এটা একটা মুসলিম কান্ট্রি। আমি মালয়েশিয়ার ব্যাপারে কোনো কিছুই জানতাম না। আমি এখানে এলাম আর দেখলাম ভিন্ন ভিন্ন ধর্ম আর কালচার, আর আমার মনে হলো এগুলো বেশ দারুণ। আর এর আগে আমি কখনোই যাইনি এই ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশে আমার সারা জীবনেও। আর তারপর ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে এখানে আমার তৈরি হলো একগুচ্ছ মুসলিম বন্ধু। কিন্তু এর আগে যখন আমি রাজাক ইউনিভার্সিটির জার্নি শুরু করলাম তারও আগে আমি কিছু এক্সট্রা কোর্স করেছিলাম, আর তার মধ্যে একটা ছিল ইসলামিক স্টাডিজ। তবে এ সময় আমার ছিল একটাই মাত্র মুসলিম বন্ধু, তার নাম ছিল রমসা। আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম এডেনব্রা এয়ারপোর্টে যখন আমি সেখানে জব করতাম অ্যাজ অ্যান আন্ডারগ্রেড। আর সে আমাকে ইসলামের ব্যাপারে একটু আধটু হলেও বলেছিল। একটা বিষয় আমার মনে আছে, যখন আমি এডেনব্রা এয়ারপোর্টে কাজ করতাম তখন রমসা রোজা রাখছিল, আর আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি ডায়েট করছো? আর জানেন রমসা ছিল খুবই মিষ্টি একটা মেয়ে, তার ডায়েট করার প্রয়োজন ছিল না। আর সে বলেছিল না না আমি রোজা রাখছি আমাদের ধর্মীয় কারণে। আর আমার মনে হয়েছিল বাও, ধর্মীয় কারণ। তো এটা ছিল আমার প্রথম ইন্ট্রোডাকশন ইসলামের ব্যাপারে স্কটল্যান্ডে। আর নিশ্চিত রূপেই তখন আমি এটা বুঝতে পারিনি। আমি এ বিষয়ে রমসাকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম, যেমন তুমি কি তাহলে ড্রিঙ্ক করো না? আর সে বলেছিল না। আমি বলছিলাম বা ওকে। আর তারপর যখন আমি রাজ্যকে এলাম তখন আমি পুরোপুরি রূপে নিজেকে নিয়োজিত করলাম নতুন ধর্ম সম্পর্কে শিক্ষা অর্জনের ব্যাপারে। তো যখন আমি এই ইসলামিক স্টাডি ক্লাসেস অ্যাটেন্ড করতাম আমার মনে আছে যে আমি ক্লাসে যেতাম, আমি নিজেও জানতাম না যে আমি সেখানে কি আশা করছিলাম। আমি ক্লাসের প্রত্যেকেই ছিল অলরেডি মুসলিম, সম্ভবত তারা মুসলিম তাদের সারা জীবন ধরেই। আর সেখানে আমার মনে হয় এমনকি আমি যথাযথ পোশাক পরেও যেতাম না সেই ক্লাসে। নিশ্চিত রূপেই আমি হিজাব তো পরতামই না, আমি পরতাম জিন্স, শর্ট স্লিভ। এখন আমার মনে হয় যে অন্ততপক্ষে আমার যথাযথ পোশাক পরে সেখানে যাওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ রহম করুন আমার ইসলামিক স্টাডিজ টিচারদের উপর, তারা ছিলেন সত্যিই খুবই ভালো। তিনি আমাকে বলতেন এলেন ভেতরে এসো ভেতরে এসো, তুমি এখানে কি করছো? আর আমি বলতাম আমি জাস্ট ইসলামের ব্যাপারে শিখতে চাই। আর তিনি বলতেন ঠিক আছে এসে বসে যাও এখানে। এটা ছিল 3 মাসের 1 টার্ম ইসলামিক স্টাডিজ ক্লাস। মূলত এখানে আমরা যেটা শিখেছিলাম তা ছিল 5 পিলার্স অফ ইসলাম। আর এখানেই আমি প্রথমবার হাদিসের খোঁজ পেয়েছিলাম, আর আমি সত্যিই বেশ ভালোবাসায় পড়ে গেছিলাম এই হাদিসগুলোর। আর এ পর্যায়ে বহু বিষয় ছিল যা আমার কাছে অর্থপূর্ণ হয়ে উঠেছিল। আর অবশ্যই এখানে কোরআনও পড়ানো হতো, আমরা কোরআনের একটা অংশ এখানে পড়েছিলাম। আর আমার মনে আছে যে আমার ইসলামিক টিচার ইসলামের ব্যাপারে প্রথম যে বিষয়টি আমাদেরকে বলেছিলেন তা হলো ইসলাম এমন একটা ধর্ম যা জীবনকে সংরক্ষিত করে সমস্ত দিক থেকে। আর আমার মনে হচ্ছিল হ্যাঁ বিষয়টা সত্য। যেমন উদাহরণস্বরূপ অ্যালকোহল আমাদের ব্রেনকে ঝাপসা করে দেয়, আমরা কোনো কিছুই বিবেচনা করতে পারি না তখন। এমনকি এই অবস্থায় আমরা কি করি সেটাও আমাদের স্মরণে থাকে না, আর এটা মোটেও মানুষের জন্য ভালো নয়। আর ইসলামে এটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আপনি আক্ষরিক অর্থেই আগুনে ইন্ধন যোগান যখন আপনি অ্যালকোহল পান করেন। এরকম ছোট্ট ছোট বহু বিষয় আমার কাছে অর্থবোধক হয়ে উঠছিল। এছাড়াও ইসলাম আপনার পারিবারিক জীবনকে সুন্দরভাবে সুরক্ষিত রাখে। তাই প্রায়শই আমি যখন বাড়ি ফিরে আসতাম আমি দেখতাম আমাদের দেশে পারিবারিক কাঠামোগুলো কিভাবে ভেঙে পড়েছে। কিন্তু মালয়েশিয়া বা পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে এটা খুবই কম দেখা যায়, যেটা সত্যিকার অর্থেই দারুণ ব্যাপার। তো এই 3 মাস সত্যিকার অর্থেই আমি ডুব দিয়েছিলাম ইসলামিক শিক্ষায়। আর সত্যি কথা বলতে কি আমার সারা জীবনেও আমি এত বেশি রিসার্চ করিনি কখনোই, যেমনটা এই 3 মাসে আমি করেছিলাম। আমি গুগলে সার্চ করতাম কোরআনের ভিন্ন ভিন্ন বিষয়,
আমি এ সময় সত্যি খুব বেশি রিসার্চ Dreams করছিলাম, কারণ continued. আমার মনে হচ্ছিল Okay? আমার Now, in অন্তরে real একটা life, স্ফুলিঙ্গ in জেগে what other গিয়েছে। way did Jibreel come to the Prophet এটা ﷺ তেমন other than ছিল না, revelation? যেমনটা Jibreel আমি alayhi ইসলামকে salam, you have to দেখেছিলাম, understand, যেভাবে taught the মসজিদে Prophet ঘুরে ﷺ the sunnah. ইসলামকে চিত্রায়িত Okay? করা وَمَا হয়, মিডিয়া যেভাবে চিত্রায়িত করে, আমি ছিলাম খুবই বিস্মিত যে ইসলামের সঙ্গে এর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই। তো মালয়েশিয়াতে আমার প্রথম 3 মাস কেটেছিল এই ইসলামিক স্টাডিজের মধ্য দিয়ে। আর এই কোর্স শেষ করা পর্যন্ত আমার চারপাশে মুসলিম বন্ধুতে ভরে গিয়েছিল। তাই আমি একসময় আবিষ্কার করলাম যে আমার শুধুমাত্র মুসলিম বন্ধু আছে। আর আমি আরও বেশি জানার ইচ্ছায় এই মুসলিম বন্ধুদের প্রশ্ন করতে লাগলাম তাদের দৃষ্টিভঙ্গি থেকে ইসলামটাকে দেখার জন্য। ইসলাম জানার জন্য অবশ্যই কোরআন পড়া দরকার এবং ফান্ডামেন্টালস অফ ইসলাম শেখার দরকার। তবে এটা যদি আপনি আপনার বন্ধুদের মাধ্যমে করে থাকেন সেটা আরও উত্তম হয়ে যায়। আর আপনারা তখন দেখতে পাবেন তাদের চোখের সৌন্দর্য তারা যখন ইসলাম বর্ণনা করে। তো এটা ছিল কোভিডের আগের ঘটনা। আর তারপর কোভিডের সময় আমি ছিলাম বালিতে, আর এটা ছিল রোজার মাস, আর এটা ছিল 2020। আর আমি নিয়ত করেছিলাম এই রমজানে আমি শুধুমাত্র ফুড ফাস্টিং করব। যেমনটা আমি আগেই বলেছি যে ইসলাম সম্পর্কে আমি বেশ কিছু জ্ঞান অর্জন করেছিলাম এর আগেই, আর এখন আমি বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করে দেখতে চাইছিলাম। আর আমি সত্যি এনজয় করেছিলাম এই প্রসেসটা। যখন সারা দিন রোজা রাখার পর আপনি খাবার খান, আপনার মনে হবে যে সত্যি আপনি খুবই ব্লেসড এই খাবার পাওয়ার জন্য। আপনি অনুভব করতে পারবেন যে Gosh, I'm so lucky to have this food. I'm so blessed to have this food. In fact, when এই পৃথিবীতে বহু মানুষ বাস করেন যাদের সারা দিনে কোনো খাবারই জোটে না। এরপর আমরা এগিয়ে যাই 2020 থেকে 2023 সালে। এই 3 বৎসরে আমি কোনোভাবেই ইসলামকে ত্যাগ করিনি। আমি শিখছিলাম ধীরে ধীরে একটু একটু করে। তো অবশ্যই 2023 সাল এলো, যেখানে আমার এক বান্ধবী জুলেখা আমাকে মসজিদে নিয়ে এলো। আসলে আমি পড়াশোনা শেষ করে 2022 সালে আবারও মালয়েশিয়াতে থাকার জন্য ফিরে এসেছিলাম। আর বহুদিন থেকেই আমার অন্তরে আমি পোষণ করছিলাম মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা। আর তাই আমি আমার বান্ধবী জুলেখাকে ডেকে পাঠালাম আর তাকে বললাম যে আমি তোমার সঙ্গে মসজিদে যেতে চাই। তো জুলেখা আমার অ্যাপার্টমেন্টে এলো আর আমাকে হিজাব পরালো, আর তারপরে আমরা চলে গেলাম মসজিদে। আর এই দিনটা ছিল আমার জন্য সত্যিই খুবই বিশেষ দিন। জুলেখার কাছে এই দিনটা হয়তো বা আর 5টা দিনের মতোই সাধারণই ছিল, কিন্তু আমার ক্ষেত্রে এটা ছিল সত্যিই বিশেষ এক স্মৃতি। হয়তোবা আমি কখনোই জুলেখার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ সেদিন সে আমাকে শিখিয়েছিল অনেক কিছু। সে আমাকে শিখিয়েছিল অজু করা, সে আমাকে নিয়ে গিয়েছিল প্রেয়ার এরিয়াতে, আর আমি সেখানে বসেছিলাম। আমি দেখছিলাম তাদের নামাজ পড়া। মসজিদের এক প্রান্তে ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল আর অন্য প্রান্তে বোনেরা। আর এটা ছিল সো ফ্যাসিনেটিং। হোয়াট এ ব্রাদারহুড, হোয়াট এ সিস্টারহুড। এটা ছিল আমার ক্ষেত্রে এক প্রকার প্রথমবার এই ধরনের ব্রাদারহুড সিস্টারহুড দেখা। আর তারপর সেখানে আমি কিছু রিভার্ট মুসলিমের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে আছে বিশেষত আমি তাদের সঙ্গে হিজাব নিয়ে কথা বলেছিলাম যে তাদের কেমন লাগে হিজাব পরতে। আর তারা বলেছিল যে দেখো এটা হচ্ছে এই জার্নির একটা অংশ। তো এটা ছিল সত্যিই আমার কাছে খুবই স্পেশাল দিন, আর স্পেশাল এই মসজিদে যাওয়াটা। এরপর 2023 সালের রমজান মাস এলো। আর জানেন এবারে আমি সত্যিকার অর্থেই পুরোপুরি রূপে রোজার মাসের পুরো রমজানের অভিজ্ঞতা অর্জন করতে চাইছিলাম, কিন্তু এ সময়টা ছিল একটু হলেও ভিন্ন। কারণ এবারে শুধুমাত্র আমি রোজাই রাখছিলাম না, তার সাথে সাথে আমি অধ্যয়নও করছিলাম অত্যন্ত গভীরভাবে। কোরআন পড়ছিলাম, একটু আধটু হলেও হাদিস পড়ছিলাম, ইসলামের বিশেষ বিশেষ টপিকের উপর ভিন্ন ভিন্ন বই পড়ছিলাম। আমি চাইছিলাম 2019 সালে ইসলামিক স্টাডিজ ক্লাসে যে আগ্রহ আমার জন্মেছিল তা আবারও জাগিয়ে তুলতে। got to fast forward to November. So তো এই বছরটা ছিল আমার জীবনের এক বিশাল সমৃদ্ধশালী বছর। জানুয়ারিতে আমি জুলেখার সঙ্গে গিয়েছিলাম মসজিদ। তারপর এই বছর আমি পুরোপুরি রোজাও রেখেছিলাম, এটা ছিল এপ্রিল মাস। আর তারপর নভেম্বর মাসে আমি আবারও মালয়েশিয়াতে ফিরে এলাম জাস্ট স্বাধীনতা দিবসের আগে। আর অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। আর এ সময় আরও একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তিনি ছিলেন মিস্টার আব্বাস। আর তিনিও আমাকে অনুপ্রাণিত করেছিলেন ইসলাম গ্রহণের জন্য। আর সৌভাগ্যবশত মিস্টার আব্বাসের কাছ থেকেও আমি বহু কিছু শিখেছিলাম ইসলামের ব্যাপারে। Alhamdulillah, I decided at the start of November it's time to take my Shahada.
তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম এই নভেম্বর মাসেই। আর আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম সঠিক সময়ে। আপনারা আমার শাহাদার ভিডিওতে আমাকে হিজাব পরিহিত অবস্থাতেই দেখবেন, তবে সেদিন এটা আমি পড়েছিলাম শ্রদ্ধাবশত। তার অর্থ এই নয় যে আমি রাতারাতি হিজাবি হয়ে গিয়েছিলাম। এটা ছিল স্লো এক প্রসেস। নিশ্চিত রূপেই আমি হতে চাই একজন গুড মুসলিমা, অনুপ্রেরণা নেক্সট জেনারেশনের জন্য। আর আমি জানি যে আমার এক দায়িত্ব আছে একজন মুসলিমা হিসাবে, বিশেষত আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে যেতে চাই। আমার অনেক ভিউয়ার্সই আমাকে কমেন্টসে গাইড করেছেন, আমি তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। নিশ্চিত রূপেই আপনাদের কমেন্টস অত্যন্ত সুন্দর। Alhamdulillah, I made the decision to take my Shahada, and yeah, here we are, guys. We are on a new chapter together, my next journey in life. আমার পরিবার খুবই সাপোর্টিভ। তারা বলেন যে এটা তোমার জীবন, তাই যে পথ তুমি বেছে নেবে সেটা তোমার ইচ্ছা। আর আমার ড্যাড শুধু পোশাকের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন তুমি কি পুরোপুরি ঢাকা পোশাক পরবে? আর আমার ড্যাড বোধহয় এ ব্যাপারেও চিন্তিত ছিলেন যে আমি বোধহয় আমার জীবনে আর মজা করতে পারবো না। আর প্রত্যেকের জীবনের মজাটা একই ধরনের হয় না। আমার কাছে যেটা মজা সেটা অন্যের কাছে তা নাও হতে পারে। আমি মজা পাই ট্রাভেল করে, ভিন্ন ভিন্ন আইল্যান্ডে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি। আর আমি জাস্ট আবারও বলতে চাই, আমি এখনও পুরোপুরি পারফেক্ট মুসলিম হয়ে উঠতে পারিনি। এটা সময় সাপেক্ষ। আমি রাতারাতি হিজাবি হয়ে উঠতে পারিনি, এটার জন্য সময় লাগবে। আপনারা জাস্ট আমার জন্য দোয়া করবেন। তো সংক্ষেপে এটাই আমার ইসলামের জার্নি। অফকোর্স এতে মালয়েশিয়ার ভূমিকা আছে পুরোপুরি রূপে। আমি এখানে বারে বারে ফিরে এসেছি পড়াশোনার জন্য। আলহামদুলিল্লাহ 4 বছর হয়ে গেল, আর আমি খুব খুশি। আমি আপনাদের জানাতে চাই যে আমি আমার সারা জীবনটা পছন্দ করব মালয়েশিয়াতেই কাটাতে, ইনশাআল্লাহ। So, Alhamdulillah for everything. Thank you guys for all of your support so far. এখানে আমার শাহাদার ভিডিওটা তুলে দিলাম। These past few years, I've been learning about Islam now